ঐতিহ্য মেনে এবছর দুর্গাপুজোর অষ্টমী তিথিতে চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে কুমারী অনুষ্ঠিত হলো। একটি ছোট মেয়েকে সাজিয়ে দুর্গা রূপে পুজো করা হয়। এদিন এই পুজো উপলক্ষে চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে বিশাল সংখ্যক ভক্তদের ভিড় ছিল। এদিনের এই কুমারী পুজোতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এই কুমারী পুজো সম্পর্কে চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি জানান, প্রতি বছরই চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে অষ্টমী পুজোর তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। প্রচুর জনসমাগম হয়, কিন্তু এবছর এত সমাগম হয়েছিল তা আমাদের ধারণার মধ্যে ছিল না। রামকৃষ্ণ আশ্রমে কুমারী পুজোর দিন সেখানে উপস্থিত হয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান, প্রতি বছর সময় পেলে চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে কুমারী পুজোতে এসে থাকি, বেশ ভালো লাগে। মহাঅষ্টমী কুমারী পূজা চলছে, এখন হয়ে গেছে। তো এই এত লোকের সমাগম মানে আমি ভাবতে পারিনি, যে যাক খুব আনন্দ লাগলো যে আজকে 75 বছর পুজো উপলক্ষে যে আজকে এত লোকের সমাগম, ভক্ত সমাগম, তো খুব আনন্দিত। আর ভক্তরা যে এখানে মানে স্বেচ্ছায় এখানে এত পূজা, সামনে বারোয়ারি এখানে পূজায় কুমারী পূজা হয়, এই দু জায়গায় কুমারী পূজা হচ্ছে। সব কুমারী পূজা দেখে যে আমাদের কুমারী পূজা দেখার জন্য এখানে এসছেন, খুব খুশি। এখনই এই ঠাকুরের ভোগ হয়ে গেলে আমরা তার প্রসাদের ব্যবস্থা করব। মনে বললাম কুমারী পূজা কত বছর ধরে হয়ে যাচ্ছে এখানে আমরা কুমারী বছরে এবার হলো 47। কুমারী পূজার তো চল আছে, বিশেষ করে এই রামকৃষ্ণ মঠ এবং আশ্রম যেগুলো আছে সেখানে কুমারী পুজো সব জায়গাতেই হয়, এখানেও হয় এই চৌধুরীহাটের রামকৃষ্ণ মঠে। আমি এর আগেও দেখেছি এবং আমি চেষ্টা করি প্রত্যেক বছর অষ্টমীর দিন সকালে আসবার, এবং এলে পরে আমার সৌভাগ্য হয় কুমারী পুজো দেখার। তো আজকেও আমি এসে দেখলাম কুমারী পুজো হয়েছে।